ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ ডিয়ার অল অফ মাই ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার্স। এই মুহূর্তে আমার স্ক্রিনে যে টেক্সট ইফেক্ট অ্যানিমেশনগুলো দেখতে পাচ্ছেন সেগুলো আফটার ইফেক্টে কীভাবে ক্রিয়েট করা যায় অতি সহজেই সেই টিপস অ্যান্ড টিপস আজকে আপনাদেরকে দেখাবো। সো লেটস গেট স্টার্টেড। আমার ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রাখেনি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন অ্যান্ড ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথেই থাকুন। সো এইরকম একটি ব্ল্যাঙ্ক পেজে আমি ক্রিয়েট করবো এইরকম টেক্সট ইফেক্ট অ্যানিমেশন। সো আমি এখানে প্রথমে ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে, ডিলিট করে দিচ্ছি। সো যে কোনো একটি টেক্সট আপনি ক্রিয়েট করতে পারেন। একটি টেক্সট আমি নিচ্ছি, দেখছি বাবল বাবল এরকম টেক্সট আমি একটা নিচ্ছি। এখান থেকে সেন্টার লাইন করে নিতে হবে। সেন্টার লাইন করে নেওয়ার পর এই টেক্সটটাকে সিলেক্ট করে যেতে হবে আপনাকে ইফেক্ট থেকে এখানে সিমুলেশন নামে একটি অপশন পাবেন। সেখান থেকে এটা ওপেন করলে দেখবেন এখানে অসংখ্য কিছু ইফেক্ট দেওয়া আছে। সেটি দেখবেন যে ফোম নামের একটি ইফেক্ট পাবেন, সেই ফোমে ক্লিক করতে হবে। ক্লিক করে ডিফল্টভাবে এরকম ওয়ার ফ্রেমে আপনার ভিউ, এই যে ভিউটা আছে ভিউটা ওপেন করবেন। ওপেন করলে দেখবেন ভিউ ড্রাফট প্লাস ফ্লোর ম্যাপ অ্যান্ড এখানে রেন্ডার করে দিতে হবে। রেন্ডার করে দিলেন, ওকে। রেন্ডার করে দেওয়ার পর এখানে একটু নিচে দেখতে পাবেন রেন্ডারিং। সো রেন্ডারিং ক্লিক করবেন। রেন্ডারিং ক্লিক করলে এখানে ডিফল্টভাবে থাকবে বাবল। আপনি কী করতে হবে, ইউজার ডিফাইন দেন বাবল টেক্সট লেয়ার, এখানে নাম থাকবে। এখানে ওপেন করে এখানে বাবলে ক্লিক করে দেবেন। তাহলে অটোমেটিকভাবে এরকম সুন্দর একটি ইফেক্ট, এখন যদি আপনি প্লে করেন তাহলে এই লেখাগুলো এরকম সুন্দরভাবে আপনার ছোটো থেকে বড় হতে এবং ছোটো থেকে ছড়িয়ে পড়বে টেক্সট, ঠিক আছে। এরকম সুন্দর করে আপনি একটা ইফেক্ট আপনি চাইলে আপনি ক্রিয়েট করে নিতে পারেন। আর যদি জানতে না আমার টেক্সট লাগবে না, শুধু জাস্ট আপনার কী করতে হবে, যে কোনো এখান থেকে এসে একটি ইফেক্ট আপনি অ্যাপ্লাই করে দেবেন। এরকম সুন্দরভাবে অ্যানিমেশন ক্রিয়েট করে নিতে পারেন। আপনার প্রোডাক্ট যেভাবে চান সেভাবে করে নিতে পারেন, ওকে। সো গাইস, আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। ধন্যবাদ।